হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিসোনা মামি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল বিলিসোনার টিফিন বক্স রেডি করে দিলাম, আর এদিকে বিলিসোনার সকালের খাবারও রেডি করে নিচ্ছি। একটু দুধ দিয়ে সুজি বানিয়ে এনেছি, আর তার মধ্যে একটুখানি ফর্মুলা যে মিল্ক আছে তো সেটাই একটু মিশিয়ে দিচ্ছি। এই যে দেখো বিলিসোনা কিন্তু এখনও ঘুমাচ্ছে, ওর আজকে আছে পরীক্ষা। তো এই দেখো বন্ধুরা, আমার সোনাই ঘুম থেকে উঠেছে, আমার সোনাই উঠেছে। একবার ডেকেছি মা উঠে পড়ে, সঙ্গে সঙ্গে উঠে পড়েছে, তাই তো? আমার সোনা ঘুম থেকে উঠেছে, চোখ একদম খুলছে না, কারণ ওরও সারা রাত ঘুম হয়নি ভালো করে, তাই তো? আমি তোমার জন্য ভাত রেডি করে রাখবো, তুমি পরীক্ষা দিয়ে এসে খেয়ে ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? আজকে হচ্ছে 24 তারিখ, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। বিলিসোনার পরীক্ষা কিন্তু শুরু হয়েছে কাল থেকে। তো কালকে ভিডিও আমি বানাতে পারিনি, তার কারণ হচ্ছে আমার জ্বর হয়েছিল খুব, তো সেই জন্য কালকে ভিডিও বানাতে পারিনি। আজকে এই যে বানাচ্ছি, খুব খারাপ লাগছিল কালকে বানাতে পারিনি। তো এই যে সকাল সকাল বিলিসোনাকে রেডি করে দেওয়ার পরও একটু পাপার কাছ থেকে আদর খেয়ে নিচ্ছে, আর তারপর এই যে রেডি। ওটা বড় না, ওটা বড়। আর বিলিসোনা চলে যাওয়ার পর চলে এসেছি আমার জন্য একটুখানি চা করে নিয়ে। সকাল সকাল একটুখানি চা আর একটু বিস্কুট না খেলে তো একদমই হয় না। তো বিলিসোনার পাপাকে বললাম, কি গো তুমি খাবে? ও বললো যে না, আমি ওই বাড়িতে একটু যাব, মিস্ত্রিরা এসেছে, তুমি একার মতনই করে খাও। তাই আমি একটা চাই করেছি। তো চা বিস্কুট খাওয়ার পর এদিকে আমি লেগে গেছি ঘর সংসারের কাজে। জানো তো বন্ধুরা, কালকে সকাল থেকেই না খুব কানটা ব্যথা করছিল, খুব একটা গুরুত্ব দিইনি, তার মধ্যে স্নান টান করে নিয়েছি। তারপর কালকে দুপুরের পর থেকে আমার অবস্থা একদমই খারাপ, একদম কান গলা ব্যথা করছিল, টনসিল ফুলেছিল, তার সাথে তো রাতে জ্বর। আবার সন্ধ্যেবেলা বিলিসোনার পাপা আমাকে ডাক্তারখানায় নিয়ে গেল। তো ডাক্তার দেখে বলল যে প্রেশার খুবই কম, 60/90 প্রেশার। তো প্রেশারের ইঞ্জেকশন নিতে বলছিল, কিন্তু আমি একদমই নিইনি, কারণ আমার তো ঘর সংসারে কাজ করতে হয়, প্রেশারের ইঞ্জেকশন নিলে আমার খুবই অসুবিধা হয়। তো যাই হোক, ওষুধ চলছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, অ্যালার্জির ওষুধ দিয়েছে, অনেক কিছু ওষুধ দিয়েছে, তো সেগুলো সব খাচ্ছি। কালকে খেয়েছি, আজকে আবার খাবো, তোমরা অবশ্যই দেখতে পাবে। তো যাই হোক, বিলিসোনা আসার আগে আমাকে এই যে এইসব কাজকর্মগুলো মিটিয়ে ফেলতে হবে, কারণ কালকে রাতে বিলিসোনারও খুব একটা ভালো ঘুম হয়নি। আসলে পাশে তো আমি ছটপট করছিলাম, আর আমার খুবই যন্ত্রণা হচ্ছিল। আসলে কানের যন্ত্রণা, দাঁতের যন্ত্রণা এমন একটা জিনিস যে এই যন্ত্রণা সহ্য করার মতো না। তো সেই জন্যই মানে আমার খুবই কষ্ট হচ্ছিল কালকে রাত্রে, আর বিলিসোনাও জেগেছিল অনেকটাই রাত পর্যন্ত আমার সাথে। তো আসার আগে আমি মোটামুটি ওর রান্না টান্না করে নেব, আর এই সব জামা কাপড় গুছোনোর আগেই কিন্তু ঘরটা ঝাড় দিয়ে আমি রান্নাঘরে গিয়ে আগে ওর জন্য একটুখানি ভাত, ডাল আর কি বলে আলু দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছে, ভাত না মানে চাল সেদ্ধ বসিয়ে দিয়েছে, তার সাথে একটা ডিম সেদ্ধ। তো ওইটা আসলে ওকে আমি খাইয়ে দেবো, ও গলা গলা ভাত খেতে খুব ভালোবাসে, আর সকালবেলা ওটা দিলে বেশ পেটটাও অনেকক্ষণ ওর ভরা থাকবে। তো ওটা খাইয়ে দেবো, দিলে ও আবার ঘুমিয়ে পড়বে বলছে। তো আমি তো চা বিস্কুট আপাতত খেয়েইছি, আমার এখন আর কিছু খাওয়া লাগবে না, একদম রান্নাবান্না করে তারপরেই খাবো। তো এই জামা কাপড়গুলো কদিন ধরেই এখানে মানে শুকনো পড়েছিল, সেগুলো আর গুছানো হচ্ছিল না, তাই ভাবলাম এখন একদম গুছিয়ে নিই, আর বারান্দার বিছানার চাদরটাও পাল্টে দেবো, কারণ বিলিসোনা আর আমি এখন করে সন্ধ্যেবেলায় বিছানাটায় বসে বসে আর একটু টিভি দেখি আর কি। আর দেখতেই পাচ্ছ হলুদ রঙের ব্যাগটা, এটা সেই গুছিয়ে নিয়ে মায়ের ঘরে গিয়েছিলাম, তো আসার পর থেকে এটার খালি করা হচ্ছে না, মানে এই বিলিসোনার পরীক্ষা নিয়ে একটুখানি চাপে ছিলাম, তাই আর খালি করা হচ্ছে না। আর এই ব্ল্যাক কালারের ব্যাগটা, এটাও কিন্তু মাই আমাকে কিনে দিয়েছে। তো সব কিছু যে যার জায়গা মতন রেখে আর এখন এই বিছানার চাদরটা পাল্টাতে চলে এসেছি। বিছানার এই চাদরটা না খুব পাল্টাতে অসুবিধা হয়, তার কারণে নিজের যে ব্ল্যাঙ্কেটটা আছে, ব্ল্যাঙ্কেটটার জন্য বিছানাটা বারবার হুড়কে চলে আসে। তো ওই ব্ল্যাঙ্কেটটা ট্রাঙ্কের মধ্যে ঢুকিয়ে দেবো। তো ট্রাঙ্কের মধ্যেও কিছু নাচের ড্রেস আছে অন্য লোকদের, যাতে কি দূরে খেয়ে টেয়ে না নেয়, তার জন্য ঢুকিয়ে রেখেছি। তারা এসে তাদের ড্রেসপত্রগুলো নিয়ে চলে গেলে তারপরে আমি আবার আমার জিনিসগুলো গুছিয়ে দেবো। আর তারপরেই তোমাদেরকে বলে রাখি বন্ধুরা, হয়তো আর কিছুদিন পরে আমরা ঘরটা চেঞ্জ করে নেব,
এই দেখো কথা বলতে বলতেই বিলিসোনা চলে এসছে। আবার দেখি আমার জন্য পরোটাও এনেছে। আমি তাই ওর বাবাকে বলছি পরোটা কেন আনতে গেলে, আমি এক্ষুনি চা বিস্কুট খেয়েছি। তো তারপরে এই যে বিলিসোনা কত নেচে নেচে বলছে ওর আজকে ওরাল পরীক্ষা ছিল, ওর আজকে মানে এনএসটি, তারপরে ছড়া আর রাইমস ছিল। তো সেগুলোই আমাকে বলছে যে কোন পরীক্ষাটা কীরকম হয়েছে। আর এই দেখো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর একদম বিছানার চাদর টাদর পাল্টিয়ে সব ঝাড় দিয়ে ঘর দৌড় সব মুছে ফেলেছি। মুছে একদম ঘর ঝকঝকে ঝকঝকে করে ফেলেছি একদম। আর দেখো আমি একদিকে পরিষ্কার করছি আর একদিকে ওনারা জল টল ফেলে একাকার করছে। এখানে খাবার ফেলেছে, জল ফেলেছে, ওদেরকে জল দিয়েছি, জলের ওপর স্নান টান করে পুরো ভর্তি করে ফেলেছে। আর এরকম ওরা জল ফেলে রাখে আর এর মধ্যে বিলিসোনা পা দিয়ে দুম করে পড়ে যায়। আর দেখো পিপাইয়ের অবস্থা দেখেছো, পিপাইয়ের পা ওপর দিকে আর মাথা নিচের দিকে। পিপাই সব সময় একদম রেডি হয়ে আছে ওই নিচের পাখিগুলো ঝগড়া করার জন্য। পিপাইকে তো ওপরে জল দেওয়া হয় আর নিচের পাখিগুলোকে নিচেতেই জল দেওয়া হয়। পিপাই আবার কি করে, পিপাইয়ের জলের বাটিটা ও আবার উল্টিয়ে দেয় নিচে পাখিদের মাথায়। কত শয়তান ভাবতে পারছো। তো বন্ধুরা সব ঘরদোর মুছে একদম হয়ে গেছে পরিষ্কার, সব কাজকর্ম করা হয়ে গেছে আমার। তো এবার যাবো স্নান করতে। আর আমার চোখের অবস্থা দেখো, কালকে কাজল পরেছিলাম, চোখ পুরো কালো হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে, ঘাটাঘাটি হয়ে রগড়ে দিয়েছিলাম হয়তো। এই দেখো, আর এই দেখো এখানে বিলিসোনার পাপা নিয়ে এসছে আমাদের ড্রেসের ব্যাগ, যেটা অফিসে ছিল। তো এখন আমার সব কাজকর্ম হয়ে গেছে, খালি স্নান করতে হবে, স্নান করে এসে ভাত খাবো। তো চলো। একা সংসার বলে কথা, যতই শরীর খারাপ থাক আর যতই কষ্ট হোক, রান্না বান্না সংসারের কাজ নিজেকেই করতে হবে। তাই এদিকে পটলের তরকারি, মাছ ভাজা, ভাত আর ডাল করে নিয়েছি। এই দেখো কেমন করে আমটা কেটেছি, দেখছো কি বিচ্ছিরি ভাবে কেটেছি। আসলে এত বড় আমটা আমি ধরে ভালো করে কাটতে পারছিলাম না। তো একটু নুন নিয়ে এসেছি, নুন মাখিয়ে দেখবো মানে পোকা টোকা বের হয়ে কিনা, তারপরে খাবো। আর দুপুরে ভাত খাওয়ার পর বসে গেছি আমার ওষুধ নিয়ে। তো এই যে দেখো কালকে একটা, দুটো, আরও কত কিছু ওষুধ দিয়েছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে 3টে, 4টে, 5টা, মোট 5টা ওষুধ দিয়েছে। তার মধ্যে ক্যালপলটা বলেছে, মানে এই যে দোলো, এইটা বলেছে জ্বর উঠলে তাই খাবে। কালকে রাত্রে জ্বর উঠেছিল কিন্তু ওটা আর খাওয়া হয়নি, মানে খাইনি, ভালো লাগছিল না। বাকিগুলো সব খেয়েছি। আর অ্যালার্জির ওষুধটা আমাকে খেতে লাগে, তার কারণ হচ্ছে আমি যে কোনো ওষুধ খাই না আমার পুরো অ্যালার্জি বেরিয়ে যায়, সেই জন্য অ্যালার্জির ওষুধটা আমাকে খেতেই লাগে, ওটা এনেই রেখেছিলাম। কালকে অ্যালার্জির ওষুধটা খেয়েছিলাম। আজকে সারাদিন এত ঘুম পাচ্ছিল যে কি বলবো, আজকে রাতে বেশ ভালোই ঘুমাবো। তো চলো ওষুধগুলো খেয়ে নিলাম। আমি না এই ট্যাবলেট ওষুধ একদম গিলতে পারি না। যদি বলো সিরাপও একদমই খেতে ইচ্ছা করে না। ওষুধের প্রতি আমার যেন খুবই বিতৃষ্ণা, একদমই। তো এই দেখো বন্ধুরা, আমি একদিক থেকে ঘরদোর গুছাচ্ছি আর আমার মেয়ে কি করছে দেখো, সেখানে ব্যাগ ফেলেছে, এখানে বেলুন ফেলেছে, পুরো টেবিল একাকার, পুরো বিছানা একাকার করে কি করছে। তো তুমি ঘাঁটছো কেন? সব ওগুলো ব্যাগে ঢোকাও, ওগুলো সব ক্লের ব্যাগেতে ঢুকবে। হ্যাঁ, সব ক্লের ব্যাগটাতে ঢুকিয়ে চেন লাগাও তাড়াতাড়ি। তো দেখো বাইরে হয়ে গেছে সন্ধে। তো চলো এখন কিছু একটা রান্না করতে ভাবছি, একটু পরোটা। তো দুপুরে ঘুমানোর পর ঘুম থেকে উঠলেই না আমার একটু পরোটা বা লুচি, মিষ্টি এই ধরনের একটু খাবার খেতে ইচ্ছা করে। তো আজকে ভাবলাম যে একটুখানি পরোটা বানিয়ে নিই। তো সেই জন্য আটা দিয়ে বানাচ্ছি, কারণ ময়দার পরোটা খেলে বিলিসোনার আবার গ্যাস ট্যাস হয়ে যেতে পারে। আটার পরোটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এই যে আটাতে একটুখানি নুন, একটু চিনি দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি তেল দিয়ে ভালোভাবে এটা এখন মাখিয়ে দেবো। তো বিলিসোনা পাশ থেকে বলছে যে মা ফ্রিজেতে একটু চিজ আছে, তো চিজ দিয়ে বানাও। তো সেই জন্য এই যে দুটো চিজ নিয়ে চলে এসেছি। চিজ দুটোকে একটুখানি গ্রেট করে আর পরোটার মধ্যে ছড়িয়ে দিয়ে না ভেজে নেব। তো চলো আগে পরোটাটা গোল গোল করে বেলে ফেলি।
আগে যখন শরীর টরীর খারাপ করতো, জ্বর সর্দি হতো, তখন বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করতো না। আর এখন না মনে হয় যে আমি যতক্ষণ না উঠবো একটা ছোট্ট প্রাণী আমার অপেক্ষায় বসে আছে। আমি যতক্ষণ না উঠবো তার হয়তো দিনটাই সম্পূর্ণ হবে না। যতই বাবা থাক আর যেই থাক না কেন, আমাকে নিয়ে যেন তার সারা দিন সারা জগৎ একদম। তো আমিও সেই জন্য উঠেই পড়ি। একটুখানি শরীরটা ভালো হয়ে গেলে আমার আর শুয়ে থাকতে ভালো লাগে না। মনে হয় আমি যদি একটু উঠে পড়ি, মেয়েটাকে একটু এটা ওটা করে খাওয়াতে পারবো। বা আমি যতক্ষণ শুয়ে থাকি আমার মনে হয় ওর হয়তো খাওয়া ঠিকঠাক হচ্ছে না, বা জল খাওয়া ঠিকঠাক হচ্ছে না, এইটা ঠিক হচ্ছে না, ওইটা ঠিক হচ্ছে না। সেই জন্য শরীরটা একটু ভালো হওয়া মাত্রই উঠে পড়ি। এই দেখো না, দুপুরবেলা শুয়েছিলাম, চোখগুলো একদম খুলতেই চাইছিল না। তারপরে ভাবলাম যে না, উঠে পড়ি, সন্ধে হয়ে যাচ্ছে, উঠে ওকে কিছু একটু খাইয়ে দিতে হবে। তো এই দেখো এখানে কিন্তু আমার বেলা হয়ে গেছে। হয়ে গেছে রেডি। কি গো, খাবে তো নাকি? ছাদে কখন যাবে? ছাদে বাবা আসলে তার বাবার সাথে যাবো। আমি যাবো না। সন্ধে হয়ে গেছে, তোমাকে নিয়ে আমি যেতে পারবো না। আমি যাবো না। তোমাকে নিয়ে যাবো, বাবা আসো। আমি ওখানে তুলবো, আমি ছোট উড়ে তুলবো। আচ্ছা। তো এই দেখো বন্ধুরা, আমার পরোটা নিয়ে আমি চলে এসেছি। আর এই যে বিলিশনের পরোটা, উঠে যাও তুমি, এখান থেকে উঠে গিয়ে বসে যাও। এত সুন্দর সেন্ট ছাড়ছে না, ব্রেডের সেন্টটা বেরিয়ে গিয়েছে। ব্রেডের সেন্ট বেরিয়েছে, এত সুন্দর গন্ধ ছাড়ছে, সেন্ট ছাড়ছে। তো চলো খেয়ে নাও। তো বিলিশনা যে এতক্ষণ ছাদ ছাদ করছিল, এটাই তার কারণ। দেখতে পাচ্ছ কত জামা কাপড়, এগুলো সব ছাদে মেলা ছিল। তো বিলিশনার পাপাও চলে এসেছিলো এখন। তো বিলিশনার পাপা আর আমি দুজনে গিয়ে জামা কাপড়গুলো তুলে আনলাম। আর এটা আমার একটা ডান্সের নতুন লেহেঙ্গা, তো এর হাতটাও না খুব ঢিলা, তো সেই জন্য এইটা এখন একটু মুড়তে বসে গেছি। তো চলো, আজকে এখন সন্ধে, তারই সাথে শেষ করলাম আজকের ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।